আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। সবাই আমরা কথা বলে মাইক্রোফোনটা আবার মিউট করে দিব, ঠিক আছে? তাহলে আপনারা হয়তো কেউ অনেকে বাইরে আছেন, অনেকে অনেক নয়েজের ভিতরে আছেন, তাহলে ক্লাসে ওই নয়েজ গুলো শোনা যাবে না, ঠিক আছে? তো সবাই আমরা চেষ্টা করবো যে আমরা কথা বলে মাইক্রোফোনটা মিউট রাখবো। তো মোটামুটি আমরা বিগত 2 দিনে আজকে আমরা কিছু নতুন স্টুডেন্টস যুক্ত হয়েছে, আমাদের নতুন কিছু ভাইরা যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আজকে নতুন ক্লাস, বাট যারা 2 দিন ক্লাস করেছেন তাদের ক্লাসের অভিজ্ঞতা এবং তারা আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন কিনা যতটুকু দেখেছেন, এটুকু কি আমাকে একটু চ্যাট বক্সে জানান তো সবাই। আপনাদের মাইক্রোফোন যে বাটনটা তার পাশে দেখেন 3টা ডট, একটা মেনু আছে 3টা ডট। এই 3টা ডটে ক্লিক করার পরে ইন কল মেসেজ বলে একটা অপশন আছে, ইন কল মেসেজ। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা সবাই মেসেজ দিতে পারবেন। সবাই আমাকে একটু মেসেজে জানান যারা প্রিভিয়াসে 2টা ক্লাস করেছেন আমাদের এই ক্লাসগুলা, তারা ক্লাসগুলো প্র্যাকটিস করেছেন কিনা। যদি না করে থাকেন তাও উইলিংলি বলতে হবে যে আমি প্র্যাকটিস করতে পারিনি বা সুযোগ ছিল না বা সুযোগ হয়নি। সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানান। আমরা সবাই একটু চ্যাট বক্সে জানাবো আমাদের যে মাইক্রোফোন বাটন, এই মাইক্রোফোন বাটনের পাশে 3টা আচ্ছা, আমাকে আই থিংক এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? একটু চ্যাট বক্সে জানাবেন। আমি ফোন থেকে জয়েন হয়েছি। ওকে। সো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে এরকম খুবই কম প্রতিষ্ঠান রয়েছে, এবং আমরা আমাদের দিক থেকে সব থেকে বেশি ট্রাই করছি যেটা, আমরা আমাদের ফ্রি ক্লাসগুলোতে ইন ডেপথ আলোচনা করি। কিভাবে আমরা আসলে মার্কেটিং পারপাসটা দেখবো, কিভাবে আমরা আসলে মার্কেটিং করব, আমাদের বিজনেসের নিজেদের বিজনেসকে নিজেরা তদারকি করব, নিজেরা কিভাবে আসলে ক্যাম্পেইন গুলো থ্রো করে আমরা আমাদের বিজনেসে প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারি। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের আসলে ক্লাসগুলোতে আলোচনা থাকে এবং প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। আমাদের ক্লাসগুলা পুরোপুরি প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। স্ক্রিন শেয়ার করে প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিক্যাল থাকে। আমরা প্রথম যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাস আমরা ফেসবুক নিয়ে আমরা আলোচনা করেছিলাম,
ফেসবুকে কি করা উচিত, কিভাবে আসলে কি মার্কেটিং গুলো করা উচিত। এরপর আমরা হচ্ছে দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম ওয়েবসাইটের উপরে। আমরা যে আমাদের কোর্সে এনরোল করলে আমরা 1 বছরের জন্য ডোমেন হোস্টিং দিচ্ছি ফ্রি, পাশাপাশি লাইফ টাইমের জন্য আমরা আমাদের ওয়েবসাইট লারাভেল ওয়েবসাইটের সোর্স কোড সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সারা জীবনের জন্য, যাতে করে আমরা ইন ফিউচারে আপনারা নিজেদের ওয়েবসাইটটাকে নিজেরা অন্য কোনো ডোমেনে হইলেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা আমাদের হচ্ছে আমরা গতদিন যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ডোমেনে আপলোড করেছি, কিভাবে হোস্টিং এ সেটাকে অ্যাক্টিভ করেছি, কিভাবে ডাটাবেস কানেক্ট করেছি, প্রত্যেকটা বিষয় আমরা ইন্ডিভিজুয়ালি দেখেছি। এবং আজকে ওই ওয়েবসাইট থেকে আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং একটা সেলস ক্যাম্পেইন, একটা মেসেজ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে একটা মেসেজ ক্যাম্পেইন কিভাবে করতে হয় আর একটা সেলস ক্যাম্পেইন কিভাবে করতে হয়, এই দুইটা জিনিস আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো আমি ক্লাসটা শুরু করছি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। ওকে, আমাকে একটু সবাই জানাবেন যে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছেন কিনা, চ্যাট বক্সে জানাবেন আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? চ্যাট বক্সে একটু জানাবেন। আমরা এখানে 30 জনের মতন যুক্ত আছি, রেসপন্স করবেন। হ্যাঁ, রেসপন্স না করলে আসলে অ্যাকচুয়ালি ক্লাস নিতেও ভালো লাগে না আর ক্লাস কন্টিনিউ করতেও ভালো লাগে না। ঠিক আছে, আপনারা যদি রেসপন্স না করেন। জি, দেখা যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা গতদিন আমাদের এই ওয়েবসাইটটা রেডি করেছিলাম। গতদিন আমরা এই ওয়েবসাইটটা রেডি করেছিলাম। এই ওয়েবসাইটটা আমাদের হোস্টিং এ আপলোড করেছিলাম। এটা সম্পূর্ণ একটা লারাভেলের ওয়েবসাইট, লারাভেল ফ্রেমওয়ার্কের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা কিভাবে হোস্টিং এ আপলোড করতে হয়, কিভাবে ডাটাবেস কানেক্ট করতে হয়, কিভাবে ইউজার কানেক্ট করতে হয়, প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট আমরা দেখেছি। ইন ফিউচারে আপনারা যদি কেউ কোনো জায়গা থেকে কোনো সোর্স কোড কিনেন বা কোনো ডেভেলপারের মাধ্যমে আপনারা যদি এই ওয়েবসাইট পারচেস করেন, তাহলে আপনারা নিজেদের হোস্টিং এ নিজেদের ডোমেনে কিভাবে আপলোড করবেন সেই জিনিসটা কিন্তু আপনারা সবাই অ্যালাইন। এটার জন্য কোনো পেইড ক্লাস করা লাগলো না। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মেসেজে দিব আর একটা হচ্ছে সেলস ক্যাম্পেইন দিব। দুইটা ক্যাম্পেইন আমরা দেখব। তো আমরা আজকে দেখব এই কম্পিউটারটা। ঠিক আছে, এই কম্পিউটারটা আমরা আজকে একটা মেসেজ ক্যাম্পেইন দিব আর একটা সেলস ক্যাম্পেইন দিব। তো আমি এখানে ছবিগুলো একটু ডাউনলোড করে ফেলি। এই ছবিটা একটু ডাউনলোড করে ফেলতেছি। ওকে, ডেস্কটপে রাখছি। এরপরে আরো কিছু ছবি আছে, কিবোর্ডে একটা ছবি আছে, আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। এরপরে দেখে আরো কিছু ছবি আছে, আমরা এটাকে ডাউনলোড করে ফেলি। আমরা এই মাউসের ছবিটাকেও ডাউনলোড করে ফেলি। আমরা মোটামুটি ছবিগুলো ডাউনলোড করে ফেললাম। এখন এই প্রোডাক্টটা আমরা আজকে ক্যাম্পেইন দিব। ক্যাম্পেইন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যেতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে যেতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এখান থেকে কিভাবে ক্যাম্পেইনটা লঞ্চ করব সেটা আমরা আজকে একটু দেখবো। আমরা ব্রেকডাউনটা এনেবল করে দেই। ওকে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এই যে বাম সাইডে যে ক্রিয়েট ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখব কি মেসেজ ক্যাম্পেইন। আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কেউ মেসেজ করতে পারবে আমাদের প্রোডাক্টটা দেখার পরে। তো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্লিক করলাম। আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, কিছু অবজেক্টিভ পাবো, ক্যাম্পেইন অবজেক্টিভ, যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। অ্যাওয়ারনেসে কি হয়? একটা ব্র্যান্ডকে
পরিচিতি করানোর জন্য আমরা গতদিন আলোচনা করেছিলাম, মানুষকে বিরক্ত করে ব্র্যান্ডকে পরিচিতি করানোর জন্য। বিরক্ত করে, কেন বলছি বিরক্ত করে? আমরা দেখি না অনেক সময় একটা অ্যাড স্কিপ করার পর বারবার আসে, লাইক করতে বলে অথবা অ্যাওয়ারনেস হয়, বারবার আসে আমাদের কাছে। এইটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। বারবার আমাদের কাছে পেজের নামটাকে, ব্র্যান্ডের নামটাকে প্রমোট করা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ব্র্যান্ডকে চেনানো। ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটে অনেকগুলো ভিজিটর চাই, অনেক কাস্টমার আমার ওয়েবসাইটে এসে ভিজিট করবে, তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি কি থাকছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে মেসেজ থাকছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভিডিও ভিউজ থাকছে, পোস্ট এঙ্গেজমেন্ট থাকছে, কনভার্সন থাকছে এবং কল থাকছে। এখন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মেসেজ তো আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাড দেওয়ার পরে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবে প্রোডাক্টটা দেখে। এরপরে এই ক্যাম্পেইনটা দেওয়ার পরে আমাদের ভিডিও যেটা দিব আমরা, সেই ভিডিওটা ভিউজও আসবে। পাশাপাশি আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট হবে, মানে লাইক, কমেন্ট আসবে, শেয়ার আসবে। এরপরে কনভার্সন। কনভার্সনটা কি? কনভার্সনটা হচ্ছে যে এই যে ক্যাম্পেইনটা আমরা থ্রো করছি, আমাদের আলটিমেট গোল কি হবে? আমাদের আলটিমেট গোল সেল হবে। যে তারা আমার প্রোডাক্টটা চুজ করছে, পছন্দ করছে, তারা আমার প্রোডাক্ট দেখে যাতে আমাকে মেসেজ করে আমাকে প্রোডাক্টটা পারচেস করার জন্য আমাকে নক করে, আমাকে বলবে যে ভাই আমি আপনার প্রোডাক্টের সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি আমাকে প্রোডাক্টের সম্পর্কে জানান, আমি প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে মেসেজ করে আমাদের কনভার্সন হবে। আর কল হচ্ছে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার তারা কলও করতে পারবে। তো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে থ্রো করব আজকে। তো এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, প্লাস আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে। এটা আপনারা অনেকেই পাবেন, নতুন অ্যাডস ম্যানেজার হলে পাবেন, পুরোনো অ্যাড ম্যানেজার হলেও পাবেন, বাট যদি আপডেটেড থাকে তাহলে পাবেন, না হলে পাবেন না। প্রথমটা হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, মানে টেইলর্ড ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন তো আমি সিলেক্ট করেছি বলে মেসেজ আসছে, বাট টেইলর্ড ক্যাম্পেইন বলে আপনার অপশন পাবেন। তো টেইলর্ড ক্যাম্পেইনটা হবে কি, এখানে হচ্ছে ফেসবুক ম্যাক্সিমাম প্রফিট করতে চায়, এই জন্য এই অপশনটা রেখেছে। যারা জানে না বা যারা এই জিনিসটা বুঝে না, তারা কি করে, ওই টেইলর্ড ক্যাম্পেইনে ক্লিক করে ফেলে অনেক সময়। তো এখানে বাজেট দিলে কি হয়, আপনার ক্যাম্পেইন রিচ হবে, আপনার ক্যাম্পেইন মানুষের কাছে পৌঁছাবে, বাট আলটিমেট আপনার যে গোল, সেলস বেশি জেনারেট করা, সেটা আপনার আসবে না। রিচ হবে, ভিডিও ভিউজ হবে, লাইক কমেন্ট আসবে, বাট অ্যাকচুয়াল আপনার যেটা চাচ্ছেন, ফেক অর্ডার বলি না আমরা, ফেক অর্ডারটা বেশি কাউন্ট হবে। আমরা কি দিব? ম্যানুয়াল ক্যাম্পেইন। ম্যানুয়াল ক্যাম্পেইন এটাকে সিলেক্ট করা আছে, আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে অ্যাডসে আমরা তিনটা অপশন পাবো। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা তিনটা অপশন পাবো। সবাই চ্যাট বক্সে কিন্তু আমাকে রেসপন্স করতে হবে, ঠিক আছে? প্রত্যেকে আমাকে চ্যাট বক্সে রেসপন্স করতে হবে। ওয়েবসাইটে কি থিম আছে? এটা কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না প্রিয় ভাই, এটা হচ্ছে লারাভেলের একটা ওয়েবসাইট। এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে, অপশনটা এইভাবে সেট আপ করা আছে। ওকে, তো আমরা একটা ক্যাম্পেইন রান করতে গেলে আমরা তিনটা অপশন পাবো। কয়টা অপশন পাবো সবাই একটু আমাকে মেসেজে জানান তো। একটা ক্যাম্পেইন রান করতে গেলে আমরা কয়টা অপশন পাবো? সবাই মেসেজে একটু জানাবেন আমাকে। একটা ক্যাম্পেইন করার জন্য আমরা কয়টা অপশন পাবো? একজনকে পেয়েছি, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। আচ্ছা, অনলাইন ডেস্ক লিখেছেন চার, তিন হবে, হ্যাঁ তিন। আচ্ছা, আমরা আটজনকে পেয়েছি, বাকিরা আমরা 30 জন এখানে যুক্ত আছি, প্রত্যেকে রেসপন্স করতে হবে। ওকে, 9 জন, আমরা 30 জন আছি এখানে, সবাই রেসপন্স করতে হবে। আপনাদের মাইক্রোফোন বাটনের পাশে দেখবেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ইন কল মেসেজ বলে একটা অপশন আছে, এখানে যে আপনারা মেসেজ করতে পারবেন। 11 জন। টেইলরটা বুঝিয়ে বলেন ভাই। অবশ্যই বলবো। বাকিরা 15 জনকে পেয়েছি। 16। 16 জন পেয়েছি। 30 জন আমরা যুক্ত আছি, সবাই আমরা মেসেজ জানাবো যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমরা কয়টা অপশন পাবো? 17 জন রিপ্লাই করেছে, বাকিরা প্রত্যেকে রেসপন্স করতে হবে। আমার ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, আমি ইনঅ্যাক্টিভ মানুষকে পছন্দ করি না। 18 জন মেসেজ দিয়েছে, বাকিরা
একটিবার বললে ভালো হতো। যে আমি বলবো, যারা বোঝেন নাই তারা না বললে হবে, যারা বুঝছেন তারা রিপ্লাই করেন। 18 জনের রেসপন্স, 19 জনের রেসপন্স পেয়েছি, বাকিরা মনোযোগী হতে হবে, ক্লাসে মনোযোগী হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য 3টা অপশন পাবো। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য 3টা অপশন পাবো। 3টা অপশন, প্রথম অপশন কি? প্রথম অপশন হচ্ছে ক্যাম্পেইন, এই যে দেখেন আমি মাউস নিয়েছি, ক্যাম্পেইন। দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাড সেট। প্রথম ক্যাম্পেইন, দ্বিতীয় অ্যাড সেট, তৃতীয় অ্যাড। এটা হচ্ছে ভাইভাতে অনেক সময় প্রশ্ন আসে। একজন ডিজিটাল মার্কেটার বা একজন মার্কেটিং ম্যানেজার তিনি যখন ইন্টারভিউ দিতে যায়, তার জন্য এই প্রশ্নগুলো খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, তো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে 3টা অপশন আমরা পাবো। 3টা অপশনের ভিতরে কি? প্রথম অপশন কি? ক্যাম্পেইন। দ্বিতীয় অপশন অ্যাড সেট, তৃতীয় অপশন অ্যাড। 3টা সেগমেন্টে আমাদের এই অ্যাডটা তৈরি করতে হবে, ক্যাম্পেইনটা তৈরি করতে হবে। তো 3টা সেগমেন্টে কি কি থাকে সেটা আমরা জানবো। এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিল যে টেইলরটা বুঝি নাই। টেইলর ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের একটা ফাঁদ। একটা হচ্ছে অরিজিনাল ক্যাম্পেইন, আর একটা হচ্ছে টেইলর ক্যাম্পেইন। অরিজিনাল ক্যাম্পেইন হচ্ছে আমরা ডিফল্ট নিজেরা সিলেক্ট করে করে আমরা আমাদের ক্যাম্পেইনটা সাজাবো, গুছাবো। আর টেইলর ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের অটোমেটেড সবকিছু গুছানো থাকে, জাস্ট কিছু ইনপুট দিয়ে আপনি ক্যাম্পেইন রান করে দিতে পারবেন। এটাতে হচ্ছে ফেসবুক ম্যাক্সিমাম প্রফিট করতে চায়, এই জন্য ওরা এই অপশনটা রেখেছে। কারণ ফেসবুককেও তো বিজনেস করতে হবে। কিছু মানুষ আছে না যারা জানে না, হয়তো অনেক সময় বুঝে নাই, না বুঝে এই অপশনটা পেয়েই ক্লিক করে দিচ্ছে, নতুন অপশন ক্লিক করে দিই, ক্লিক করে ক্যাম্পেইনটা হয়তো ভালো হবে। বাট এটা হচ্ছে ফেসবুকের একটা ফাঁদ, সবাই মাথায় রাখবেন। ঠিক আছে, তো আমরা এই যে ক্যাম্পেইন চুজ করলাম, চুজ করার পরে আমরা 3টা অপশন পাচ্ছি। 3টা অপশনের প্রথম অপশন ক্যাম্পেইন, দ্বিতীয় অপশন অ্যাড সেট, তৃতীয় অপশন অ্যাড। এই 3টা সেগমেন্টে আমাদের ক্যাম্পেইনটা তৈরি করতে হবে। তো প্রথম ক্যাম্পেইন অপশন আমাদের কাজ কি? ক্যাম্পেইন অপশনে আমাদের ক্যাম্পেইনের নামটা দিতে হবে। তো আমরা নাম দিব এখানে কম্পিউটার আন্ডারস্কোর ক্যাম্পেইন আন্ডারস্কোর, আজকের তারিখ হচ্ছে 21/9/25। এইভাবে কেন দিলাম ভাইয়া? আমরা কি অন্যভাবে নামটা দিতে পারতাম না? অবশ্যই দিতে পারতাম, বাট এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে। এটাতে কি হয়, আপনি যে কোন বিষয়ের উপরে ক্যাম্পেইন দিচ্ছেন সেটা আপনি জানতে পারছেন, ক্যাম্পেইনটা জানতে পারছেন, আপনার কোন তারিখে ক্যাম্পেইনটা পাবলিশ করছেন সেটা আপনি জানতে পারছেন। তাহলে 3টা ভাবে আমরা আমাদের ক্যাম্পেইন রান করছি। তার ভিতরে ক্যাম্পেইনের যে নামটা দিচ্ছি, নামটা একটু অর্গানাইজ হতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা ক্যাম্পেইনের নামটা চুজ করতেছি। ঠিক আছে, তো আমরা ক্যাম্পেইনের নামটা এখানে দিলাম, এটা কপি করে রাখবো। আচ্ছা, এটা কপি করে রাখলাম। এবার হচ্ছে ক্যাম্পেইন আমাদের কাজ কি? এখানে আমরা ক্যাম্পেইন ডিটেইলস পাচ্ছি, অ্যাকশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা সিলেক্ট করেছিলাম এঙ্গেজমেন্টই থাকবে। এরপরে ক্যাম্পেইন বাজেট, আমরা যে বাজেটটা দিচ্ছি এই বাজেটটা কিসে দিব? এখানে 2টা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি আজকে আমাদের যে নওশিন আপু যুক্ত হয়েছিল, নওশিন আপুকে আমি বলছি যে আমি আপনার কাছে আজকে 2000 টাকা দিচ্ছি। এই 2000 টাকা আজকে সব থেকে মনোযোগী যারা ক্লাসে থাকবে তাদেরকে আপনি 100 টাকা করে দিবেন। 2000 টাকা আপনাকে দিলাম, যারা আজকে মনোযোগী ভাবে ক্লাস করবে তাদেরকে 100 টাকা করে দিবেন। আমি নওশিন আপুর কাছে 2000 টাকা দিলাম। এখন কি হবে, আপনারা যারা যারা মনোযোগী থাকবেন, নওশিন আপু কি করবে, তাদেরকে স্পেসিফিক বেছে 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 তাদেরকে 100 টাকা করে দিবে, তাই না? আমি কথা যেটা বলেছি সেটা কি বুঝতে পেরেছেন? না হলে আবার বলবো, আপনার চ্যাট বক্সে একটু রিপ্লাই করেন। সবাই একটু রেসপন্স করবেন, আমি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছেন কিনা। আমি নওশিন আপুকে 2000 টাকা দিচ্ছি, দিয়ে বলছি যে আপু আজকে ক্লাসে যারা সব থেকে বেশি এঙ্গেজমেন্ট থাকবে তাদেরকে আপনি 100 টাকা করে দিবেন। এটা হচ্ছে নওশিন আপুকে আমি 2000 টাকা দিলাম। নওশিন আপু কি করবে? নওশিন আপু পুরো ক্লাসটা অবজার্ভ করবে, অবজার্ভ করে যারা সব থেকে বেশি এঙ্গেজমেন্ট থাকবে তাদেরকে 100 টাকা করে দিবে। এইটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন বাজেট।
এটাকে কি বলা হচ্ছে? ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে? আর আমি আজকে সকলকে বললাম আপনাদের বিকাশ নাম্বারটা দেন, আমি সবাইকে 100 টাকা করে দিয়ে দিচ্ছি। সকলকে 100 টাকা করে দিয়ে দিচ্ছি। আপনারা ক্লাসে মনোযোগী থাকেন বা না থাকেন, আমি আপনাদের সবাইকে 100 টাকা করে দিয়ে দিচ্ছি। সেটাকে বলা হচ্ছে অ্যাডসেট বাজেট। এখন আপনাদের সবাইকে 100 টাকা করে আমার তো দেওয়া হয়েই গেল। এখন আপনার ক্লাসে মনোযোগী থাকেন বা না থাকেন, সেটা কি আর কোনো ম্যাটার করে? আপনি তো 100 টাকা পেয়ে গিয়েছেন, এখন আপনি ক্লাসে মনোযোগী থাকলেন অথবা না থাকলেন। তাহলে এখন কি ম্যাটার করে যে আমি আপনাকে 100 টাকা দিয়ে ফেলছি, এখন আপনি ক্লাসে মনোযোগী থাকলেন বা না থাকলেন আমি কি বুঝতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো? একটু আমাকে জানাবেন। আমি কি আপনাদেরকে সবাই আইডেন্টিফাই করতে পারবো যে আপনারা আসলে আহ সবাই 100 টাকা করে পেয়ে গেলেন, এখন ক্লাস ঠিক মতো করছেন কিনা? আচ্ছা, সবাই বলেছে জি পারবেন। আচ্ছা, সাইফুল ভাই কিভাবে পারবো একটু লিখে বলেন তো। আমি যখন সবাইকে 100 টাকা করে দিয়ে দিলাম, সবাইকে 100 টাকা করে দিয়ে দিলাম, বাট তারা অ্যাকচুয়ালি মনোযোগী হয়ে ক্লাস করছে কিনা আমি বুঝতে পারবো? যারা হ্যাঁ বলেছেন তারা কেন পারবো বুঝতে পারবো সেটা একটু লিখে লিখে বলবেন আমাকে, হ্যাঁ? সত্যি দিবেন নাকি? আচ্ছা, আমরা ক্লাস করতে আসছি, ডেফিনেশন দিচ্ছি, এখানে দুষ্টুমি করবেন না, ঠিক আছে? আমরা দুষ্টুমি করবো, ক্লাস শেষে দুষ্টুমি করবো, সমস্যা নাই, বাট ক্লাস চলাকালীন দুষ্টুমি করবেন না, ঠিক আছে? এখন দেখেন, ক্যাম্পেইন বাজেটটা হচ্ছে, আমি ক্যাম্পেইনকে বাজেট দিয়ে বলতেছি আমার অ্যাড যদি পারফর্ম করে তাহলে তুমি বাজেট খরচ করবা, না হলে তুমি খরচ করবা না। দ্যাটস কল ক্যাম্পেইন বাজেট। আমি অ্যাডসেট বাজেট যখন দিচ্ছি তখন কি হচ্ছে, অ্যাডসেট বাজেটে আমি সবাইকে বাজেট দিয়ে দিচ্ছি, ক্যাম্পেইনের রেজাল্ট আসুক বা না আসুক, মেসেজ আসুক বা না আসুক, হাই প্রোডাক্ট মেসেজের ভ্যালু হোক বা না হোক, আমার সমস্যা নাই, তুমি অ্যাডসেটে বাজেট নিয়ে নাও। অ্যাডসেটে বাজেট দিলে কি হয়? অ্যাডসেটে বাজেট দিলে আমার সব থেকে ম্যাক্সিমাম, ভাই তিনটা বিষয় কি কি জিজ্ঞেস করছেন, তিনটা বিষয় কি কি একটু খুলে বলেন, কোন বিষয় জানতে চাচ্ছেন? তিনটা বিষয় কি কি সেটা বুঝি নাই, একটু খুলে বলেন কোন তিনটা বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। তো অ্যাডসেট বাজেট দিলে কি হয়? অ্যাডসেট বাজেট দিলে হয় যে আমি ক্যাম্পেইন রান করলাম, রান করার পরে আমি তাকে বাজেট দিয়ে দিলাম $20। এখন মেসেজে আমি চাচ্ছি যে মেসেজ আমার বেশি আসুক, এখন ও কি করবে, ও ম্যাক্সিমাম রিচ করবে, সেখান থেকে খুঁজে 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 কয়েকজনকে মেসেজ দিবে, পার মেসেজ আমার খরচ হবে কত? সর্বনিম্ন 20 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্টও হইতে পারে একটা মেসেজ অ্যাডসেট বাজেট দিলে। 60 সেন্ট মানে প্রায় 70 টাকার মতো। আর যদি আমি ক্যাম্পেইন বাজেট দিই, তাহলে ক্যাম্পেইন বাজেট কি করবে, ও দেখবে পুরো ওভারঅল ক্যাম্পেইনটা কেমন পারফর্ম করছে, কারণ ক্যাম্পেইনকে আমি বাজেট দিয়েছি। ক্যাম্পেইনকে বাজেট দেওয়ার পর ক্যাম্পেইন কি করবো, ওভারঅল অ্যাডটাকে দেখবে ভালোভাবে পারফর্ম করছে কিনা। যদি পারফর্ম করে, আমি চেয়েছি কি সব থেকে ম্যাক্সিমাম মেসেজ, তখন ও আমাকে মেসেজ প্রোভাইড করবে কম খরচে। সেটা 3 সেন্ট থেকে শুরু হয়, সর্বোচ্চ 20 সেন্ট পর্যন্ত থাকে, 20 সেন্টের উপর যায় না ক্যাম্পেইনে দিলে, ঠিক আছে? আর আমি যেটা যে তিনটা বিষয় কি কি, তিনটা বিষয় আমি যতটুকু বুঝতে পারছি যে ক্যাম্পেইনের কথা বলছেন, আমি আবার একবার রিপিট করছি, ভালো করে শুনেন। একটা অ্যাড রান করতে গেলে তিনটা অপশন থাকে, একটা অ্যাড রান করতে গেলে তিনটা অপশন থাকে। তিনটা অপশন কি কি? একটা হচ্ছে ক্যাম্পেইন, এই যে প্রথমটা ক্যাম্পেইন, দ্বিতীয়টা অ্যাড সেট, অ্যাড সেট, তৃতীয়টা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনের কাজ বাজেট দেওয়া অথবা বোল্ড সিলেক্ট করা, অ্যাড সেটের কাজ অডিয়েন্স দেওয়া, বাজেট দেওয়া এবং লোকেশন দেওয়া, এবং আমার কি চাচ্ছি, মেসেজ চাচ্ছি নাকি এঙ্গেজমেন্ট চাচ্ছি সেটা সিলেক্ট করে দেওয়া। অ্যাডে থাকে কি? অ্যাডে থাকে আমাদের ভিডিও বা ইমেজ বা ক্যাপশন, বাটন, এগুলো থাকে হচ্ছে আমাদের অ্যাডে। তিনটা অপশন আশা করি এখন ক্লিয়ার। তো আমরা কি করব, ক্যাম্পেইন বাজেট দিব। ক্যাম্পেইন বাজেট এখানে দিব আমরা ডেইলি সর্বনিম্ন $20, সর্বনিম্ন ডেইলি $20 আমরা বাজেট দিব। আমাদের এখানে মোটামুটি ক্যাম্পেইনের কাজ শেষ। আমরা এখন নেক্সটে যাব অ্যাড সেট। নেক্সটে ক্লিক করলে আমরা অ্যাড সেটে চলে আসলাম। আমরা এখন এইটার নামটা দিয়ে দিব। আমরা এখন কোথায় আছি? অ্যাড সেটে আছি। অ্যাড সেটের নামটা চেঞ্জ করে দিব, ক্যাম্পেইন আন্ডারস্কোর ক্যাম্পেইন, কম্পিউটার আন্ডারস্কোর ক্যাম্পেইন না, এটা হচ্ছে অ্যাড সেট।
ADACT, কম্পিউটার অ্যাডসেট কি 21 তারিখ আমরা লঞ্চ করছি। এখন দেখেন কনভার্সন আমি কি চাচ্ছি, আমার ডেস্টিনেশন কি থাকবে, আমার অ্যাডে যারা আসবে ভিজিট করবে তারা আমার মেসেজে আসবে। আমি যদি দেই অন অ্যাড তাহলে এঙ্গেজমেন্ট হয়ে চলে যাবে, লাইক কমেন্ট করে চলে যাবে। আমি যদি দেই কল তাহলে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কল আসবে। আমি যদি দিই ওয়েবসাইট তাহলে আমার ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেই ওয়েবসাইটে ভিজিট করবে। আমি যদি দেই অ্যাপ তাহলে আমার অ্যাপ যেটা আছে সেই অ্যাপে তারা ভিজিট করবে। আমি যদি দেই ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক তাহলে কি হবে, ফেসবুক আর ইনস্টাগ্রামে লাইক কমেন্ট আসবে। ঠিক আছে, তা আমার দরকার কি মেসেজ, আমি চাচ্ছি ম্যাক্সিমাম মানুষ আমাকে মেসেজ করুক। তো এই মেসেজটা হচ্ছে ডেস্টিনেশন, আমি মেসেজ সিলেক্ট করলাম। এরপরে কি বলছে, আমাকে পেজটা সিলেক্ট করতে বলছে। ফেসবুক পেজ, কোন পেজ থেকে আমি ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। আমার তো মাল্টিপল পেজ থাকতে পারে, আমি যদি এখানে এডিটে ক্লিক করি দেখেন আমাদের যতগুলো পেজ আছে সবগুলো শো করছে। তো আমি যে পেজ থেকে ক্যাম্পেইন দিতে যাচ্ছি সেই পেজটা আমি সিলেক্ট করে দিলাম পেজ থেকে। এরপর আমি কি চাচ্ছি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তিনটা জায়গায় মেসেজ চাচ্ছি। এখানে এবার একটা সে আছে, সবার কাছে প্রশ্ন এটা, সবাই মেসেজে উত্তর দিবেন, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন মেসেজে কাউকে নক দিই, আমাদের কাস্টমার যারা বিজনেস করি তারা ভালো বলতে পারবে, আমাদের যদি কেউ মেসেঞ্জারে নক দেয় কোনো কাস্টমার, সেই কাস্টমার যদি আমাকে রেসপন্স না করে পরবর্তীতে, আমি কি তাকে কল করতে পারবো? আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে। একজন কাস্টমার শুধু মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ না, শুধু মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম, যদি কোনো কাস্টমার আমাকে মেসেজ করে, প্রথমে বললো যে আপনার প্রোডাক্টের দাম কত, আপনি একটু আমাকে জানাবেন। এখন আমি কি করলাম, আমি পরবর্তীতে রেসপন্স করলাম, জি আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন। এখন তিনি আর রেসপন্স করলো না, সিন করলো। আমি কি তাকে কল করে অ্যালাইন করতে পারবো? কিভাবে পারবো? স্টুডিও ভয়েস 24 একটু জানাবেন কিভাবে পারবো। মেসেঞ্জারে পেজের মাধ্যমে কিভাবে কল করতে পারবো? এসি ফ্রিজ ট্রেনিং সেন্টার নরসিংদী ভাই উনি লিখেছেন ইয়েস। কিভাবে পারবো একটু ডেফিনিশন দিবেন। যদি আমার পেজে মেসেজ আসে, পেজ থেকে আমি কিভাবে কল করতে পারবো? পেজ থেকে কি কল করার অপশন আছে? এবং পেজে আমি সেই কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার কি আমার কাছে আছে? আমি তাকে কল করতে পারবো না। নাম্বার চাইবেন, নাম্বার যদি না সে সিম করে রেখে দেয়, নাম্বার না দেয়, যদি সে নাম্বার না দেয় তাহলে কোনো ওয়ে আছে? কাস্টমার নাম্বার দিল না, তাহলে কোনো ওয়ে নাই। তাহলে আমরা কি, এই মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম এই দুইটা অপশন আমাদের জন্য ভয়ানক। আমাদের বাজেট যাবে, বাট আমরা কাস্টমারকে রিচ করতে পারবো না। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আমরা কখনো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমরা যদি আমাদের মাথায় থাকে যে আমরা একটা ক্যাম্পেইন করবো, সেখানে মেসেজ চাচ্ছি, আমরা মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কখনোই ক্যাম্পেইন দিব না। আমরা দিব কোথায়? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যদি একটা কাস্টমার আমাকে নক করে, সে যদি অনলাইনে না থাকে, আমি তাকে চ্যাট তো করতেই পারছি, হোয়াটসঅ্যাপে কল করতে পারছি। সে যদি অনলাইনে থাকে, যদি অনলাইনে না থাকে তাহলে নাম্বারটা কপি করে নিয়ে আমি ডাইরেক্ট তাকে কল করতে পারছি। তাহলে আমার মেসেঞ্জারে যে টাকাটা খরচ হলো, সেই টাকাটার পরবর্তী কোনো ওয়ে নাই আমি তাকে কিভাবে কন্ট্যাক্ট করব। কিন্তু হোয়াটসঅ্যাপে যখন একটা কাস্টমার আসছে, তাকে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করতে পারবো, নাম্বারে কথা বলে, নাম্বারে কল করে কথা বলতে পারবো। তাহলে আমার এই ক্যাম্পেইনটা ইফেক্টিভ না, হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা? কারণ হোয়াটসঅ্যাপে আমি তার নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে আমার যে খরচটা হচ্ছে, তাহলে আমার খরচটা পুষিয়ে যাচ্ছে, আমি তার নাম্বার, কাস্টমার নাম্বার পাচ্ছি। আজ না হোক কাল আমি তাকে, সে যদি প্রোডাক্ট এখন নাও নিতে চায়, আমি একটা ক্যাম্পেইনে যদি এমন হতে পারে আমি একটা অফার নিয়ে আসছি, আমার প্রোডাক্টটা আজকে যদি পারচেস করেন, যারা পারচেস করবেন তাদেরকে আমরা 20% ডিসকাউন্ট দিব। তাহলে কি হবে, 20% একটা ছবি তৈরি করব, 20% একটা টেক্সট তৈরি করব, সেই কাস্টমারকে আমি মেসেজ করতে পারবো হোয়াটসঅ্যাপে। এন্ড মেসেঞ্জারে আমি মেসেজ করতে পারবো, কিন্তু তাকে কল তো করতে পারবো না। হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করলাম, করার পর তাকে কল দিলাম, স্যার আপনাকে আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান বলছি সলভেক্সা থেকে, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি আপনাকে একটা টেক্সট করেছিলাম, আমাদের যে প্রোডাক্ট আপনি নিতে চেয়েছিলেন, সেই সময় হয়তো আমাদের প্রোডাক্টের প্রাইসটা বেশি ছিল এবং হাই ভ্যালু প্রোডাক্ট ছিল।
তো আমরা রিসেন্টলি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রোডাক্টটা আমরা আগামী 3 দিনের ভিতরে যারা পারচেস করবে তাদেরকে আমরা 25% ডিসকাউন্ট দিব। স্যার আপনি কি প্রোডাক্টটা নিতে আগ্রহী? আমি কল করে কিন্তু তাকে অ্যালাইন করতে পারছি, বাট মেসেঞ্জার ইনস্টাগ্রামে আমি কিন্তু তাকে কল করে অ্যালাইন করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? অবশ্যই অবশ্যই অলওয়েজ আমরা কখনো মেসেঞ্জার ক্যাম্পেইন করব না। ঠিক আছে, আমরা কি করব? হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন করব। আমরা প্রত্যেকটা মানুষের কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাব। তখন আমরা কি করব? আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল কল করতে পারবো যে আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনি হয়তো অনলাইন, আমি সলভেক্স 24 থেকে মেহেদী হাসান বলছি, কেমন আছেন? জি স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের এই প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড ছিলেন। স্যার আমি কি প্রোডাক্টের সম্পর্কে আপনাকে অবগত করব? আমি তাকে ওভার দ্য ফোন কলে বোঝাতে পারছি আমার প্রোডাক্টের ডেফিনেশন, বাট মেসেঞ্জারে হলে কিন্তু সে যদি অনলাইনে না থাকে আমি তাকে কোনোভাবেই আর রিচ করতে পারবো না। তাহলে মেসেঞ্জারে আমার টাকাটা সম্পূর্ণ ওয়েস্ট অফ মানি। আমরা কখনোই মেসেঞ্জার ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করব না। আজকে একটা নতুন জিনিস শিখলাম, যদি আপনি কোর্স মনে করেন আপনি অ্যাড রান করলেন, আপনি অ্যাড রান করে আপনি বেস্ট ইউটিলাইজেশন করতে যাচ্ছেন, বাট আপনাকে আমি সাজেশন থাকবে এটা মাস্ট বি আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড দিবেন, কখনোই মেসেঞ্জার ইনস্টাগ্রামে দিবেন না। কারণ মেসেঞ্জার ইনস্টাগ্রামের কাস্টমারের ফিডব্যাক সব থেকে বেশি খারাপ বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি নিজেই একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, মেসেঞ্জারে নক দিয়েছি, পরবর্তীতে ব্যস্ত হয়ে গিয়েছি, তাকে আর নক দেওয়া হয়নি, মনেও নাই, কারণ আমি মেসেঞ্জার সব থেকে কম ইউজ করি। এরকম অনেক পার্সন আছে যারা মেসেঞ্জার কম ইউজ করে, অথবা মেসেঞ্জার রাফ ইউজ করলেও তারা অনেক সময় মেসেজের রিপ্লাই দেয় না। ওখানে মেসেজ আসছে সিন করে রেখে দেয়, রিপ্লাই করে না। আমি নিজেই সিন করে রেখে দিই, রিপ্লাই করি না। তাহলে অন্য কেউ করবে না? অবশ্যই করবে। এবং এই রেশিওটা বাংলাদেশ প্রেক্ষাপটে 80% মেসেঞ্জারে ড্রপ রেশিও বলা হয়। এই ড্রপ রেশিও 80%, 20% আমি ইনভেস্ট করছি 100%, 20% ব্যাক পাবো। এটা কি ভালো? আমি কাস্টমার ডেটা যদি পাই হোয়াটসঅ্যাপ থেকে, আমি হোয়াই নট, আমি হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইন করবো না। কাস্টমার ডেটা পাচ্ছি, আমি নাম্বার পাচ্ছি, তার নাম পাচ্ছি, আমি তাকে অ্যাটলিস্ট কি করতে পারবো? পরবর্তীতে ফোন করতে পারবো যে স্যার আমি আপনাকে নক করেছিলাম, আপনি আমাকে এই বিষয়ে জানার জন্য আপনি আগ্রহী ছিলেন, আমি আপনাকে কল করেছিলাম এই প্রোডাক্টটা জানার বিষয়ে। ওকে, এখানে দেখতে পাচ্ছি দাঁড়ান একটা মেসেজ এসেছে, যারা হোয়াটসঅ্যাপ না থাকলে তারা কাছে কিভাবে পৌঁছাবো? বাংলাদেশের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ চালায় না এমন কোন পার্সন নাই। ফ্রি হ্যান্ড কল মেসেজ, ফ্রি হ্যান্ড কল মেসেজ, জাস্ট ইন্টারনেট থাকলেই ফোন, ডাইরেক্ট নাম্বার কেউ কলই দেয় না। আমি নিজেই তো আমার যত ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে যতজন পার্সন আছে, আমি কাউকে ডিরেক্ট নাম্বারে কল দিই না, সবাইকে হোয়াটসঅ্যাপে ফোন দিই। অনলাইনে না থাকলে পরবর্তীতে ফোন দিই না। কি করে সে অনলাইনে আসে আমাকে ব্যাক করবে, আমি কথা বলবো। জিনিসটা সাইকোলজিক্যাল ইস্যু, এটা সাইকোলজিক্যাল ইস্যু যে আমাকে একটা অপশন দেওয়া হয়েছে ফ্রিতে, আমি ডেটা থাকলে কল দিতে পারবো মানুষকে। সবাই বাংলাদেশের প্রেক্ষাপটে 95% মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজার। ঠিক আছে, তো আমরা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম, এরপর আমরা নিচে আসবো। নিচে এসে আমরা এখানে পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক যদি দেই তাহলে কি হবে? মানুষ ক্লিক করে চলে যাবে, বাট মেসেজ করবে না। আমি কি রাখবো? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, যাতে আমাকে মানুষ 1-to-1 কনভার্সন করতে পারে, কনভারসেশন করতে পারে, টেক্সট করতে পারে। আমি বিজ্ঞাপনের কাজ করি, সেক্ষেত্রে কিছু মানুষ এমন পেয়েছি যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। হ্যাঁ, অনেকেই আছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, আমি তো বললাম 95% মানুষ। আপনি 5% মানুষকে পেয়েছেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। ঠিক আছে, তো আপনি আপনার ক্যাম্পেইনটাকে ইউটিলাইজ করবেন নাকি আপনি সব থেকে ম্যাক্সিমাম খরচ করবেন মেসেঞ্জার ক্যাম্পেইন, এটা সম্পূর্ণ টোটালি আপ টু ইউ। বাট আমার সাজেশন, আমি এখন পর্যন্ত যাদেরকে ক্যাম্পেইন করে দেই, আমি 4টা প্রতিষ্ঠানের সাথে অ্যাড আছি, তাদেরকে মার্কেটিং কনসালটেন্সি করছি, তাদেরকে অলওয়েজ আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এ নিয়ে এসেছি, এবং তাদের মান্থলি রেভিনিউ 3 থেকে 4 কোটি টাকা। তাদের মান্থলি রেভিনিউ 3 থেকে 4 কোটি টাকা একটা একটা কোম্পানির। তো তারা কি মার্কেটিং করছে না? তারা কি কাস্টমার পাচ্ছে না? আমার প্রোডাক্ট অনুযায়ী আমাকে যে অডিয়েন্স টার্গেট করতে হবে, সেই অডিয়েন্সের কাছে হোয়াটসঅ্যাপ অবশ্যই থাকবে। আপনি প্রোডাক্টটা যদি লোয়ার মানে দেন, যে আপনি 2 টাকার 20 টাকার প্রোডাক্ট বেচছেন, আপনি বেচতেছেন সাপোজ 90 টাকার ফ্রি ক্যানভা প্রিমিয়াম, আপনি কিনুন 90 টাকা, মাত্র 90 টাকা, 65 টাকা। এই ধরনের মানুষের হোয়াটসঅ্যাপ লাগে না, মেসেঞ্জারে আসে, নক করে, যার লাগবে সে নক করে নিয়ে চলে যায়, কারণ মাত্র 29 টাকা, 60 টাকা, 65 টাকা, এটা মেসেঞ্জারে এসে নিয়ে চলে যায়। এগুলো কারা কিনে?
যারা ওই যে ক্যানভা দিয়ে একটা ডিজাইন করতে যাচ্ছে, নতুন ডিজাইনার শিখছে, নতুন এই করছে, এই ধরনের তার মানুষরা কিনছে। তো তাদের হোয়াটসঅ্যাপটা ম্যান্ডেটরি না। আমাদের প্রোডাক্টটা হাই ভ্যালু প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করছি, আমরা প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করছি কোনটা? আমরা করছি কম্পিউটার নিয়ে। আমরা দেখি আমাদের প্রোডাক্টটা কম্পিউটার নিয়ে। তো আমাদের একটা কম্পিউটার কত প্রাইস হতে পারে? সর্বনিম্ন 15,000, সর্বোচ্চ 20-25,000। তো এই 20-25,000 টাকার কম্পিউটার যারা ইউজ করবে, তাদের হোয়াটসঅ্যাপ নেই? অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ আছে। এটা সার্ভে বলে, এটা আমার কথা না, সার্ভে বলে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, আমরা মোটামুটি এখানে অ্যাড পারফরমেন্স, আমাদের ডেট টেট সব ঠিক থাকবে। আমরা এখানে এসে কি করব? আমরা এখানে এসে আমাদের লোকেশন চুজ করব। আচ্ছা, সো আমরা এখন লোকেশন চুজ করব। এখন কম্পিউটার তো সর্বনিম্ন প্রাইস হচ্ছে 15,000 টাকা, ঊর্ধ্বে 40, 50, 80, 2 লাখ, 5 লাখ, 10 লাখের কম্পিউটার আছে। এখন আপনারা বলেন তো, বাংলাদেশের ভিতরে কোন জেলা বা কোন জায়গার মানুষ আসলে অল ওভার এই কম্পিউটারটা কিনতে পারে? আমাকে একটু চ্যাট বক্সে জানান। 15,000 টাকা বা 20,000 টাকা দামের কম্পিউটার আমি সেল করব, কোন এরিয়ার মানুষ সব থেকে বেশি কিনতে পারে? এখানে দেওয়া আছে বাংলাদেশ। এখন আমি যদি বাংলাদেশ দেই, আমি জাস্ট কাউকে ছোট করছি না, এখানে দেখেন বাংলাদেশে পুরো জায়গাটা ধরছে। এখানে কিছু গরিব মানুষ আছে, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, বিভিন্ন রকমের মানুষ আছে এখানে। এখন সাপোজ আপনি মার্কেটিং করছেন কোন জায়গায়? 25,000 টাকা দামের প্রোডাক্ট। এন্ড 25,000 টাকা দামের প্রোডাক্ট কারা কিনবে? একদম মফস্বল যারা থাকে সিটিতে, যারা মেইন সিটিতে থাকে। এখন এখানে দেখেন, যারা রিক্সা চালায় বা দিন মজুর আছে, অনেকে গরিব মানুষ আছে, তাদেরকে কি অ্যাড দেখে আমার লাভ আছে? তাদেরকে, হ্যাঁ তাদের শখ আছে হয়তো একটা কম্পিউটার থাকলে ভালো হতো, তারা দেখবে, বাট আলটিমেটলি কি আমার পারপাস সার্ভ হবে? আমি তো চাচ্ছি সেল। তাদের কাছে অ্যাড দেখে তারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, তাদের কাছে কি আমি সেল করতে পারবো? কখনোই পারবো না। তো আমার সেল করতে গেলে ডেডিকেটেড লোকেশন গুলোকে টার্গেট করতে হবে। ডেডিকেটেড লোকেশনের ভিতরে সর্বপ্রথম আসে কি? ঢাকা সিটি। ঢাকা সিটি। এই ঢাকা সিটিতে যখন আমি টার্গেট করছি, দেখেন ঢাকা সিটির ভিতরে ধরেছে ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশনে 40 কিলোমিটার। আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করছেন, ক্লাস শেষে প্রশ্ন নিব, সবাই প্রশ্নটা জমিয়ে রাখেন এবং লিখে রাখেন। সবার প্রশ্ন নিব 1 to 1। সবাই মনে রাখবেন কি কি প্রশ্ন করবেন, সবাই লিখে রাখবেন। তো ঢাকা সিটি দেখেন 40 কিলোমিটার ধরেছে। এখানে দেখেন নদী আছে। 40 কিলোমিটার যে ধরেছে, নদী আছে, অনেক বিভিন্ন জায়গা আছে ঢাকার ভিতরে। টোটাল অ্যারাউন্ড 40 কিলোমিটার ধরেছে। এখন আমি যদি 40 কিলোমিটার ভিতরে মার্কেটিং দেই, তাহলে তো আমি পুরো বাংলাদেশ সিলেক্ট করাই ঠিক ছিল, তাই না? আমাকে অনলি সিটিকে টার্গেট করতে হবে, শুধুমাত্র সিটি। সিটিকে টার্গেট করতে গেলে আমাকে কি করতে হবে? এই 40 কিলোমিটারের পাশে দেখেন একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলে দেখেন কারেন্ট সিটি অনলি। কারেন্ট সিটি অনলি, আমি সিটিতে একটা দেখাবো। এখন দেখেন লোকেশনটা শুধুমাত্র সিটিতে আসবে, জাস্ট সিটি, ঢাকা সিটির ভিতরে আমাদের একটা দেখাবে। এখন আমরা দেখাতে পারি সিলেট। সিলেট ডিভিশন সিলেক্ট করলাম, এরপরে এখানে এসে কারেন্ট সিটি অনলি। এরপরে সেল হতে পারে চট্টগ্রাম, চিটাগাং। চিটাগাং ডিভিশন সিলেক্ট করলাম, এবার এখানে দিয়ে দিলাম কারেন্ট সিটি। এরপর আমরা খুলনা সিলেক্ট করলাম, খুলনা ডিভিশন, এবং এখানে দিয়ে দিলাম কারেন্ট সিটি। তাহলে আমাদের মোটামুটি সিটি গুলা দেওয়া হয়ে গেল, মেইন মেইন সিটি। এখন আরো লোকেশন আছে যেখানে আসলে সার্ভে করতে হবে কোন কোন লোকেশনে আসলে কম্পিউটারটা সেল হতে পারে। একটা প্রোডাক্টের অডিয়েন্স রিসার্চ করতে গেলে মিনিমাম আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাসও লেগে যায় যারা নতুন বিগিনার। আর আমরা মোটামুটি 2 থেকে 3 দিনের ভিতরে অডিয়েন্সটা রিসার্চ করতে পারি। আমরা জানি ওয়েটা কি, কোন ওয়েতে অডিয়েন্সটা রিসার্চ করতে হবে। ফেসবুকের অডিয়েন্স আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না। আপনি গুগলে রিসার্চ করবেন, কিওয়ার্ড প্ল্যানারে রিসার্চ করবেন, নীল প্যাটেলের কিওয়ার্ড প্ল্যানারে আপনি রিসার্চ করবেন, ফেসবুকের কিওয়ার্ড পাবেন না, কারণ ফেসবুকের কিওয়ার্ডটা সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, আমি নর্মালি আপনাদেরকে একটু দেখাই। আমি ফেসবুকে যাই,
আমরা অডিয়েন্সটা আসলে টার্গেট করি কিভাবে, একটা সিক্রেট মেথড। আমি জানি না আপনারা কেউ এই জিনিসটা জানেন কিনা এবং কেউ কখনো দেখিয়েছি কিনা, জিনিসটা ভালো করে দেখবেন। আমরা একটা অ্যাডে যাই, দেখি আমাদের কাছে কোনো ইফেক্টিভ কোনো অ্যাড আসে কিনা। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাড পাচ্ছি। এখানে তারা মাইক্রো মানে বয়া বেসিসে, বয়া যেটা হচ্ছে মাইক্রোফোন বলে, এই ছোট একটা হেডফোনের মতো। জাস্ট যখন ভিডিও শুট হয় বা কোনো প্রোমো শুট করা যায় বা রেকর্ডিং করতে হয়, তখন জাস্ট বুকের ভিতরে বা হাতের ভিতরে নিয়ে ওইটা দিয়ে কথা বলা যায়, ওয়্যারলেস, কোনো তার নাই। তো এইটাকে তারা মার্কেটিং করছে। এখন আমার প্রোডাক্টটাও যদি সেম হয়, তাহলে আমি কি করব? আমি অডিয়েন্স এখান থেকে পেয়ে যাব কিভাবে? জাস্ট এই যে অ্যাডটা দিচ্ছে, এই অ্যাডে দেখেন কমেন্ট করেছে অনেকে, এই অ্যাডে রিয়াকশন দিয়েছে অনেকে। তাহলে এই অ্যাডটা যদি ভালো না লাগে, তারা কিন্তু এই রিয়াক্ট করে নাই, যদি ভালো না লাগে কমেন্ট করে নাই। দেখি কমেন্টটা, দেখি কি কি করেছে কমেন্ট। নাইস, ওকে, অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ, ওকে। ভাই আমি অর্ডার করেছিলাম, আজ পর্যন্ত কোনো খবর নাই। আচ্ছা, এরপরে কি? উম উনি কি লিখেছে, ডেলিভারি রেটিং এর উপর ডিপেন্ড করে পণ্যটা পাঠানো হয়। আচ্ছা, এখানে কেন হয়েছে এটা? উনি এখন পর্যন্ত অর্ডার করেছে, কোনো কিন্তু রেসপন্স পাননি। এটা কেন? স্ট্রিট ফার্স্ট, পাঠাও এবং ক্যারিবি, এদের কাছে ডেটা আছে। আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করি, আমাদের ডেলিভারি করে কারা? স্ট্রিট ফার্স্ট, পাঠাও অথবা ক্যারিবি। তো ওরা যখন ডেলিভারি করে, ওদের কাছে ডেটাবেস থাকে, আমাদের ডেটাবেস থাকে না, নাহলে তো আমাদের কাছে ফোন দিতে পারবে না, আমাদের কাছে প্রোডাক্ট পৌঁছাতে পারবে না। এখন এই ব্যক্তি কেন প্রোডাক্টটা পায়নি এখনো? এখানে সুন্দর করে লেখা আছে, দেখেন, ডেলিভারি রেটিং এর উপরে ডিপেন্ড করে পণ্য পাঠানো পাঠানো হয়। তো ডেলিভারি রেটিং, ডেলিভারি রেটিং কি? এই কাস্টমার ম্যাক্সিমাম অর্ডার করেছিল, অনেকবার অর্ডার করেছিল, বাট ক্যান্সেল হয়েছে বেশি। তার এখন পর্যন্ত মনে করেন 2000 অর্ডার আছে, সে 1900 অর্ডার ক্যান্সেল করেছে, মাত্র 100 অর্ডার নিয়েছে। তাহলে তার ক্যান্সেল রেশিও বেশি, এই জন্য তাকে প্রোডাক্টটা পাঠানো হয়নি। কারণ প্রোডাক্ট পাঠাতে গেলে কি হয়, 120 টাকা বা 200 টাকার মতো একটা চার্জ আছে, কোরিয়ার চার্জ। যদি সেই কাস্টমার প্রোডাক্টটা রিসিভ না করে, ফোনটা রিসিভ না করে, তাহলে কোরিয়ারের যে চার্জটা, এটাকে কিন্তু সেই বিজনেসম্যানকে পে করতে হয়। কোরিয়াররা তো এই দায়বহর নিবে না। আপনি বিজনেস করছেন, আপনি প্রোডাক্টটা পাঠিয়েছেন, আপনার প্রোডাক্ট কালেক্ট হয় না, আপনার কাস্টমার ফোন ধরে নাই, এই প্রোডাক্টের পেমেন্ট আপ ডাউন, এই যে গেছে, প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে যেখানে, সেখানে গেছে, সেখান থেকে ব্যাক আসছে, এই যে বোথ সাইডে গেল এবং চলে আসলো, এটার জন্য বোথ সাইডে ক্লায়েন্টকে পেমেন্ট করা লাগে। তখন কি হয়, এই কনভার্সন রেশিও দেখে, তাদের উপর নির্ভর করে, যারা আসলে পার্চেস রেশিও ভালো এবং ভালো রেটিং আছে, তাদেরকে প্রোডাক্টটা পাঠানো হয়, বাকিদেরকে প্রোডাক্ট পাঠানো হয় না। তাহলে আমরা যদি রিয়াকশনে যাই, এখানে দেখেন অনেক মানুষ রিয়াক্ট করেছে। তো আমরা এক এক করে কি তাদের ট্যাব গুলো ওপেন করি, প্রোফাইল গুলো ওপেন করি। এখানে যারা যারা আসলে রিয়াক্ট দিয়েছে, আমরা তাদের প্রোফাইল গুলাকে ওপেন করি। প্রথমে ওপেন করার পর প্রথমে আমাদের কাজ থাকে, তার পেজটা কিসের, ব্লগার, তিনি একজন কি ব্লগার, থাকে কোথায়? শ্রীমঙ্গল, মানে সিলেটের আমি লোকেশন পেয়ে গেলাম আমার প্রোডাক্টের, আমি যদি সেম প্রোডাক্টটা সেল করি, লোকেশন পেয়ে গেলাম, পাশাপাশি আমি কি পেলাম, সে কি ধরনের পেজ মেনটেন করে, পাশাপাশি কি পাচ্ছি, আমি যদি একটু অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে সে টিকটক ইউজার, সে টিকটক লাইক করে, মানে সে তার টিকটক আছে, তাহলে টিকটক ইউজারকে আমি টার্গেট করতে পারবো। আচ্ছা, আমরা ডিটেলসে যাই, পোস্ট, তার পোস্ট গুলো কি ধরনের পোস্ট শেয়ার করে সেটা দেখবো আমরা এখন। ম্যাক্সিমাম দেখছি সে মন্দির রিলেটেড কিছু, সম্ভবত সং, হ্যাঁ, শেয়ার করছে। আচ্ছা, আরো আমরা একটু নিচে যাই, সে মোটামুটি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, মানে ট্রাভেলার, আমরা আইডেন্টিফাই করলাম তিনি একজন ট্রাভেলার, বিভিন্ন জায়গায় ঘুরে এবং ভিডিও বানায়। দেখি আর কিছু পাই কিনা আমরা। তিনি ক্লথিং আইটেমেরও একটা শোরুমে যে ভিডিও বানিয়েছে, ক্লথিং আইটেম, মানে সে ক্লথিং আইটেমেও ইন্টারেস্টেড। আমি 3টা কিওয়ার্ড পেলাম একটা অডিয়েন্সের কাছে। দেখি আর কিছু পাই কিনা। আচ্ছা, তিনি বাইকার, তার একটা বাইক আছে,
তাহলে আমরা বাইক রাইড করে যারা তাদেরকেও টার্গেট করতে পারবো। ঠিক আছে, আমরা আবার আরো একটু দেখি আর কিছু পাই কিনা। আচ্ছা, মোটামুটি আমরা এখান থেকে 3টা কিওয়ার্ড নিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা প্রোফাইল ওপেন করেছিলাম, দেখি এখানে কি কি আছে। এখানে তিনিও ব্লগার, একজন ডিজিটাল ক্রিয়েটর। এখন আমরা ম্যাক্সিমাম ব্লগার কেন পাচ্ছি? কারণ বয়াটা লাগে কাদের, মাইক্রোফোনটা কাদের লাগে? যারা ব্লগ করে, যারা ভিডিও বানায়, তাদেরই তো প্রয়োজন, আর তারাই তো লাইক করছে। তাহলে আমরা ডিজিটাল ক্রিয়েটর একটা কিওয়ার্ড পেলাম। ঠিক আছে, আমরা একটু তার সে মাহফিল করে। ঠিক আছে, ইনি মাহফিল করছে, তাহলে ইসলামিক কন্টেন্ট ইন্টারেস্টেড আর একটা কিওয়ার্ড পেলাম। আমরা দেখি আর কিছু পাই কিনা এখানে। এডুকেশন, মানে তার একটা মাদ্রাসা আছে। ঠিক আছে, তাহলে এডুকেশন রিলেটেড কিওয়ার্ড তার সাথে যায়। এডুকেশন, তিনি মাদ্রাসায় পড়ান। আচ্ছা, ইনি টুকটাক ব্লগ বানান। ঠিক আছে, ট্রাভেলার, এটা একটা কিওয়ার্ড। তাহলে মোটামুটি এখানে আমরা 3টা কিওয়ার্ড পেলাম। এখন তার অ্যাবাউট অপশন দেখে আমরা কিছু পাই কিনা। অ্যাবাউট, আচ্ছা, মোটামুটি উনি হাইড করে গেছেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, ডিজিটাল ক্রিয়েটর, ফ্যামিলি রিলেশনশিপ, সবকিছু হাইড করা। তাহলে আমরা এখান থেকে কয়টা কিওয়ার্ড পেলাম? এখান থেকে আমরা 3টা কিওয়ার্ড পেলাম। তাহলে আমাদের কিওয়ার্ডটা আমরা আসলে কিভাবে রিসার্চ করতে পারি আমরা বুঝতে পারছি। আমাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টে অন্য যারা অ্যাড দিচ্ছে আমরা পেয়ে যাবো, অটোমেটিকলি তাদের অ্যাড পেয়ে যাবো। এখানে যেমন দেখেন, একজন টিকটকের কোর্স সেল করছে। তিনি টিকটকে বাংলাদেশ মার্কেটে খুবই ভালো একজন শিক্ষক, উনি টিকটকের উপরে ক্যাম্পেইন কিভাবে করতে হয়, ভালো সেল কিভাবে জেনারেট করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করছেন। তার এখানে যারা লাইক করেছে 298 জন, তাদের কাছে যদি আমি ফেসবুক মার্কেটিং কোর্স সেল করতে চাই, তাহলে আমি তাদের এখান থেকে অডিয়েন্স টার্গেট করতে পারবো না? আমি তাদেরকে কিন্তু অডিয়েন্স টার্গেট এখান থেকে করতে পারবো তাদের বিহেভিয়ার নিয়ে। তাহলে আমরা অডিয়েন্সটা কিভাবে আসলে অ্যাকচুয়াল টার্গেট করতে পারি সেটা তো বুঝতে পারলাম, তাই না? আমরা লোকেশন দিলাম, আমরা এখন ডিটেল টার্গেটিং এ আসবো। ডিটেল টার্গেটিং, তো ডিটেল টার্গেটিং এর জন্য আমাদের কি করতে হবে? অডিয়েন্স দিতে হবে। আমরা কাদের কাছে আমাদের প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি। যেহেতু আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ কারা কিনবে, কোন বয়সী মানুষ থেকে কিনবে, আমাকে একটু লিখেন তো চ্যাট বক্সে। কোন বয়সী মানুষ, সর্বনিম্ন কোন বয়সী মানুষ এই কম্পিউটার 20 থেকে 25 হাজার টাকা কম্পিউটার কেনার মতো ক্যাপাবিলিটি রাখে বা ক্যাপাসিটি থাকে? আমাকে একটু চ্যাট বক্সে জানান। একজন লিখেছেন। আমার পিসি আছে। আপনার পিসি আছে, ঠিক আছে। আমি এখানে জিজ্ঞেস করেছি কোন ধরনের মানুষ, কোন বয়সী, সর্বনিম্ন কোন বয়সী থেকে সর্বোচ্চ কোন বয়সী মানুষ আসলে এই কম্পিউটারটা কেনার মতো ক্যাপাবিলিটি রাখে এবং কিনতে পারে। বিশ থেকে 30, 18 থেকে 40, 20 থেকে 45, 25 থেকে 35, 30 থেকে 55, বাকিরা 15 থেকে, আচ্ছা, বাকিরা 20 থেকে 45, 20 থেকে 40, 20 থেকে 30, বাকিরা। আমরা এখানে 40 জন আছি, সবাই রেসপন্স করতে হবে। ক্লাসে আপনারা কতটুকু মনোযোগ, এটা আমার সন্দেহ হচ্ছে রেসপন্স না করলে। 25 থেকে 50 প্লাস, আচ্ছা, বাকিরা। আমরা এখানে 40 জন ব্যক্তি আছি, মাত্র 10 জন রিপ্লাই করেছি। 10 জন আমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছি, বাকিটা দেখছি না। 25 থেকে 45, আচ্ছা, বাকি আমার মনে হয় 20 থেকে 45 আশেপাশে হবে। আচ্ছা, বাকিরা।
সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। ফ্রি ক্লাসে যদি আপনাদের এরকম রেসপন্স থাকে, পেইড ক্লাসে কি করবেন? পেইড ক্লাসে আপনাদের কোর্স মডিউলটা একটু দেখাই, আপনাদেরকে কোর্স মডিউলটা একটু দেখাই। কোর্স মডিউলে আমরা 4টা ক্লাস পর পর এক্সাম রেখেছি, 4টা ক্লাস পর পর এক্সাম রেখেছি। সবাই রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন। এজটা দিবেন, প্রত্যেকে এজ লিখতে হবে। কত বছর বয়সী সর্বনিম্ন তারা কম্পিউটারটা কেনার মতো ক্যাপাবিলিটি রাখে এবং সর্বোচ্চ কত। বাকিরা সবাই রেসপন্স করেন। আমি আপনাদেরকে কোর্সের কারিকুলাম দেখাচ্ছি। প্রতি 4টা ক্লাস পর পর আমাদের এক্সাম। এই এক্সামে যদি এক্সামে পার্টিসিপেট না করেন, আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে আমাদের পেইড ক্লাসে। আমরা ওই 8-10টা কোম্পানির মতো কোন রকম আপনাকে শিখালাম, শিখিয়ে ছেড়ে দিলাম, এই ধরনের ক্লাস আমরা নেই না, এবং সেই ধরনের স্টুডেন্ট আমাদের প্রয়োজনও নাই। দেখেন, ফাহাদ আহমেদ লাস্ট রেসপন্স করেছে, তারপরে বাকি 30 জন কেউ রেসপন্স করেনি। 40 জন আমরা এখানে আছি, মাত্র 11 জন রেসপন্স করেছে, বাকিরা কেউ রেসপন্স করেনি। সবাই রেসপন্স করবেন। সর্বনিম্ন কত বছর বয়সী, সর্বনিম্ন কত বছর বয়সী মানুষের কাছে আমরা এই কম্পিউটারটা সেল করতে পারবো, সর্বোচ্চ কত, এবং তারা ক্যাপাবিলিটি রাখে এই কম্পিউটার 25,000 টাকা দামের কম্পিউটার কেনার মতো ক্যাপাসিটি তাদের আছে। মাত্র 12 জন, বাকিরা ঘুমাচ্ছে। আমার মনে হয় বাকিরা ঘুমিয়ে পড়ছে, ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ছে। এখানে দেখেন, আপনাদের একটা কোর্স মডিউল শেয়ার করছি। যাদের বাবা মা একটু আপডেট, তারা 10-12 থেকেও কিনে দেয়। কিন্তু আমি কি বাবা মাকে অ্যাড দেখাচ্ছি? আমি অ্যাড দেখাচ্ছি কাদের? 18 বছর অনেকে লিখেছেন, 18 বছর বয়সে কি বাবা বাবা দেখবে নাকি ছেলে দেখবে? আমি সেই জন্য বলেছি ক্যাপাবিলিটি যাদের আছে তাদেরকে আপনারা চুজ করবেন। এখানে দেখেন, আমাদের প্রত্যেক 3টা-4টা ক্লাস পর পর এক্সাম, 3টা-4টা ক্লাস পর পর এক্সাম, 3টা-4টা ক্লাস পর পর আবার এক্সাম। এই এক্সামে যদি আপনারা পাস না করেন, আপনাদের পানিশমেন্ট আছে। সো সবাইকে রেসপন্স করতে হবে। সবাই রেসপন্স করেন। বাকিরা কি আছেন? আমি একটু জানতে চাচ্ছি, বাকিরা কি আছেন? আমার তো মনে হয় না বাকিরা নেই, বাকিরা সবাই ঘুমায় পড়ছে। আছেন, তাহলে রেসপন্স করছেন না কেন? সর্বনিম্ন বয়সটা রেসপন্স করছেন না কেন? দেখেন, আমরা ফেসবুকে টার্গেট করব যে বয়সী মানুষের কাছে, সেই বয়সী মানুষের কাছেই একটা পৌঁছাবে। এখন অনেকে লিখেছেন 18 থেকে 45, 20 থেকে 45, 15 থেকে 40, হ্যাঁ, 22 থেকে, তারপর 25 থেকে 45, 20 থেকে 45, 30 থেকে 55, 20 থেকে 45। এখন 20 বছর যে বয়সী মানুষের কাছে আমি অ্যাড দেখাবো, 20 বছর বয়সী মানুষের কাছে আপনাদের কি ধারণা? তাদের কাছে কি 25,000 টাকা অ্যাভেলেবেল? লিখেন তো আমাকে। 18 থেকে 20 বছর বয়সী যারা আছে তাদের কাছে কি 25,000 টাকা অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল না। তাহলে আমাদেরকে একটু ম্যাচিউরড পার্সনকে দেখাতে হবে। ম্যাচিউরড পার্সন। আচ্ছা, আপনার মনে হয় তারা তারা বাবা মা পরিবার থেকে নিবে। এখন আপনি পরিবার থেকে নিবে যে স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্টকে দেখাতে যাচ্ছেন, সেই স্টুডেন্টের বাবা মা বললো যে না, আমি তোমাকে এখন টাকা কিনে দিতে পারবো না, তাহলে আপনার তার কাছে অ্যাড দেখানো কি ওয়েস্ট অফ মানি? আমরা কোথায় ভুল করি বুঝতে পারছেন? আপনাদের আঙুল, চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি ভুলগুলা। ভুলগুলা কিন্তু আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। যদি 18 বছর কোনো ব্যক্তি বা 25 বছর পর্যন্ত কোনো ব্যক্তিকে আমি টার্গেট করি, সে যদি তার বাবা মাকে বলে যে হ্যাঁ, আমি বাবা একটা কম্পিউটার দেখেছি খুবই ভালো, আমাকে কম্পিউটার কিনে দাও 25,000 টাকা,
এখন বাবা মা বললো যে না এখন টাকা নেই, এখন দিব না, বা বললো যে আমি এখন না, তোমাকে আগামী বছর দিব বা পরে পরে দিব। এখন সে ব্যক্তি তো আপনার মেসেজ দেখেছে, ফেসবুক আপনার কাছ থেকে টাকা কেটে নিয়েছে মেসেজ দেখানোর জন্য। তাহলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আপনার ওই মেসেজের টাকাটা শুধু শুধু খরচ হলো, তাই না? তাহলে আপনি কেন টাকা খরচ করে এমন কোনো পার্সনকে দেখাবেন যার কাছ থেকে আপনি সেলই করতে পারবেন না? তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে ম্যাচিউরড পার্সনকে। আমরা সর্বনিম্ন দিব কত? 30। সর্বনিম্ন দিব 30। তাহলে কি প্যারেন্টসদের কাছে একটা যাবে, যারা বাবা মা সর্বনিম্ন 30 বছর বয়সী তাদের কাছে অ্যাড যাবে। 30 বছর বয়সী তারা নিজেরাও নিতে পারে, ম্যাচিউরড পার্সন। তারা 25,000 টাকা হয়তো জব করে, বিজনেস করে, বা কোনো না কোনো কাজের সাথে ইনভলভ আছে, তারা নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। সর্বনিম্ন 30। 27-28 বছর বয়সী মানুষও অনেক সময় চাকরি করে হয়তো, বাট 25,000 টাকার মতো সেই স্যালারি রেঞ্জ হয়তো তার হয়নি। সে 25 বছর থেকে চাকরি করা শুরু করেছে। সার্ভে করতে হবে, মার্কেট সার্ভে করতে হবে, কে কোন সময় থেকে ইনকাম করা শুরু করছে, কোন পার্সন কোন সময় থেকে কত টাকা ইনকাম করতে পারে, এই প্রত্যেকটা নলেজ আপনাকে থাকতে হবে মার্কেটিং এন্ডে। না হলে মার্কেটিং এ ইনভেস্টমেন্টের সম্পূর্ণ লস হবে। তাহলে 30 বছর বয়সী মানুষ, তাই সে যদি 25 বছর চাকরি জয়েন করে, তার স্যালারি গ্রোথ 30 বছর বয়সে এসে যদি প্রথমে সে জয়েন করে 25,000 টাকায়, তার স্যালারি গ্রোথ বাকি 5 বছরে 40 থেকে 50-এ আসবে। তার স্যালারি গ্রোথ আগামী 5 বছরে কি হলো? তার স্যালারি গ্রোথ 50,000 টাকা আসলো। সে 25,000 টাকা দিয়ে কম্পিউটার কেনার মতো ক্যাপাবিলিটি রাখে, কারণ সে সেভিংসও করে। সে প্রতি মাসে 2-3 হাজার টাকা 5,000 টাকা সেভিংসও করে। সে সেভিংস থেকে কিনবে, আর নলে 1 মাসের টাকা ওখান থেকে খরচ করে সে কম্পিউটারটা কিনবে। তাহলে আমরা কি সর্বনিম্ন 30 থেকে টার্গেট করবো, এবং সর্বোচ্চ কত? 65 বছরের বৃদ্ধ মানুষ। এখানে ফেসবুক তো দিয়ে রাখছে তার রেভিনিউর জন্য। ফেসবুক চায় আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম প্রফিট করতে। আমরা না বুঝে এজ দিব, না বুঝে লোকেশন দিব, না বুঝে অডিয়েন্স টার্গেট করবো, ফেসবুক আমাদের কাছে টাকা নিয়ে যাবে, আমাদের সেল আসবে না। এখন আমরা সর্বনিম্ন টার্গেট করতে পারি কত? 65 বছরের মানুষ কখনো আমাদেরকে অ্যাড দেখবে? আর অ্যাড দেখে তারা কিনবে? বুড়ো বুড়ো মানুষ না। আমরা সর্বনিম্ন দিব কত? 48। বাংলাদেশের ই কমার্স সেগমেন্টের সার্ভে বলে সর্বোচ্চ সেলস রেশিও, সর্বোচ্চ এজ রেঞ্জ যদি থাকে, তাহলে 48 বছর বয়সী মানুষ পর্যন্ত ভালো কনভার্সন রেশিও আছে, তারা অনলাইনে প্রোডাক্ট কিনে। 48 বছর পর্যন্ত বাংলাদেশের সার্ভে, এবং সর্বনিম্ন 30। আমি ম্যাচিউর পার্সনকে দেখাতে যাচ্ছি। যদি এটা আমার হতো কি, একটা পেন ড্রাইভ কত দাম? 700 টাকা। একটা কোর্স, একটা হতে পারে, এটা কি বলবো, হতে পারে একটা টি শার্ট, হতে পারে একটা প্যান্ট। আমার 24-25 বছর বয়স, টার্গেট ঠিক আছে। 800 টাকা 700 টাকা তারা বের করতে পারবে, পকেট মানি থেকে বের করতে পারবে। বাট 25,000 টাকা কিন্তু এককালীন বের করার মতো ক্যাপাবিলিটি 25 বছর থেকে নাই। 18 থেকে 25 বছর পর্যন্ত তাদের থাকে না, কারণ তারা হয় কেউ পড়াশোনা করছে, কেউ জব করছে, বা জবের স্যালারি কিন্তু ওই রকম পোর্শনে নাই। ইচ্ছা আছে কেনার জন্য, বাট ইচ্ছাটাকে সাধ্য থাকে সাধ্য নাই বলে না, সে সাধ্য থাকে সাধ্য নাই, এরকম অবস্থা হয়ে যাবে। তাহলে আমরা কি আসলে ওই অবস্থানে যে টার্গেট করলে আমাদের কি ওয়েস্ট অফ মানি হবে না? টাকাটা খরচ হবে শুধু শুধু, বাট আমরা সেল জেনারেট করতে পারবো না। তো আমরা সেল করার জন্য আমাদের যে প্রোডাক্ট ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী আমরা কি করব? সর্বনিম্ন 30, সর্বোচ্চ 48 সিলেক্ট করলাম আমাদের প্রোডাক্ট ওয়াইজ। এখন আমাদের ডিটেল টার্গেটিং করতে হবে। তাহলে আমাদের ডিটেল টার্গেটিং কি আসবে? যারা কি ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সার তাদেরকে আমরা টার্গেট করব। কারণ ফ্রিল্যান্সার যারা ল্যাপটপ অনেকে চালায়, অনেকে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার নেয়, অনেকে হচ্ছে পিসিটা আপডেট করতে চায়। আমার যে পিসিটা আছে সেই পিসিটা আমি আপডেট করব। তাহলে ফ্রিল্যান্সারদেরকে আমি যদি টার্গেট করি, তাহলে আমাদের কি কম্পিউটারটা সেল হতে পারে, কারণ আমরা একটু হাই জেনারেশনের ভালো কম্পিউটার সেল করছি, আমরা জানি। দ্যাটস আমি ফ্রিল্যান্সারকে টার্গেট করলাম। এরপরে কাদেরকে টার্গেট করব? যারা কম্পিউটার ইন্টারেস্টেড, যারা কম্পিউটার ইন্টারেস্টেড। এখানে দেখেন কম্পিউটার, কম্পিউটার ইন্টারেস্টেড কত মানুষ আছে? এখানে দেখেন ছোট করে এই যে পপ আপ আসতেছে, এই যে প্রায় 5,7,00,000 প্লাস
ঠিক আছে, ফেসবুকে অডিয়েন্স আছে কম্পিউটার ইন্টারেস্টেড মানুষ 5 কোটির উপরে। তাহলে আমরা কম্পিউটার ইন্টারেস্টেড যারা তাদেরকে দিলাম। এখন আর কাদেরকে টার্গেট করতে পারি? যারা ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার। তাহলে আমরা একটু ডেভেলপার লিখি। ডেভেলপার আমরা লিখলাম মাইক্রোসফট ডেভেলপার, এখানে আছে জাভা ডেভেলপার আছে। আমরা একটু দেখি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপারটা চুজ করলাম, যারা জব টাইটেল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, জব টাইটেল যারা জব করছে এই প্রফেশনে। ঠিক আছে, এরপরে আমরা কি আবার ডেভেলপার দিলাম, দেখি আমরা ডেভেলপারে আর কোনো কিওয়ার্ড পাই কিনা। ডেভেলপার ডেভেলপার ইউআই ইউএক্স ডেভেলপার। ইউআই ইউএক্স মানে কি জানেন? যারা হচ্ছে একটা ওয়েবসাইটের দেখতে কেমন হবে সেটা গ্রাফিক্সে ডিজাইন করে, ফিগমাতে ডিজাইন করে বা ফটোশপে ডিজাইন করে, ওয়েবসাইট দেখতে কেমন হবে। ঠিক আছে, তাদেরকে বলে ইউআই ইউএক্স ডিজাইন অ্যান্ড ডেভেলপার। তাদেরকে আমরা চুজ করলাম। এখন আমরা তো মোটামুটি একটা কিওয়ার্ড দিলাম, তাই না? আমরা 1 2 3 4টা কিওয়ার্ড দিলাম। এখন ফেসবুকের কাছে আমি জানতে চাচ্ছি, ফেসবুক তুমি আমাকে বলো যে এই ধরনের আমি যে কিওয়ার্ড দিয়েছি সেই কিওয়ার্ডে তোমার সাজেশনে কি কি কিওয়ার্ড আছে। আমি সাজেশনে সার্চ বারে ক্লিক করলাম, দেখেন তারা কিছু সাজেশন দিচ্ছে। কি দিচ্ছে? যারা ল্যাপটপ কম্পিউটার ইন্টারেস্টেড, ক্লিক করলাম। এটা আমার অবশ্যই যারা ল্যাপটপ ইউজার তারা কম্পিউটার নিতে নিতে পারে। আমরা দেখি আরো কিছু পাই কিনা। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। ইউজার এক্সপিরিয়েন্স মানে ওই ইউআই ইউএক্স ডিজাইনারকে বোঝায়, এক একজন একটা জব টাইটেল দিয়ে থাকে। তাহলে আমরা এটাকে চুজ করলাম। আমরা দেখি আর কি নিতে পারি। যারা ট্যাব কম্পিউটার ইন্টারেস্টেড তাদেরকে দিলাম। দেখি আমরা আর কি কি পাই। যারা ডেস্কটপ কম্পিউটার ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইন্টারেস্টেড আমরা তাদেরকে চুজ করলাম। আমরা আরেকটু দেখি কি কি পাই। জাভা প্রোগ্রামার, এটা জাভা প্রোগ্রামার আমরা দিতে পারি। তারপরে সফটওয়্যার প্রোগ্রামার। তারপরে আমরা কি দিতে পারি দেখি একটু। টেকনোলজি, টেকনোলজি কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইন্টারেস্টেড তাদেরকে দিলাম। আমরা দেখে আর কি পাই। গেমিং কম্পিউটার যারা ইন্টারেস্টেড, যারা কম্পিউটার গেম টেম খেলতে পছন্দ করে তাদেরকে দিলাম। দেখি আর কাদেরকে পাই আমরা। এঙ্গেজ শপার, এঙ্গেজ শপারের বিহেভিয়ারটা কি জানেন? এঙ্গেজ শপারের বিহেভিয়ারটা হচ্ছে যারা অনলাইনে ম্যাক্সিমাম পারচেস করে, অনলাইনে পারচেস করতে ভালোবাসে, যারা অনলাইনে মোটামুটি পারচেস করে। অফলাইনে অনেকে অনেকে দেখবেন যে ও অনলাইন প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে আমি দেখবো, অফলাইনে আমি হলে ভালো হতো। কিন্তু আমাদের 2021 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে যে কিছু করা যায় এটা তো আমরা জানি। আজকে আমরা যারা যুক্ত হয়েছি তারা অনলাইনেই আমরা উদ্যোক্তা কিভাবে হবো সেটা তো আমরা সেজন্য এসেছি, তাই না? তাহলে অনলাইনে যারা প্রোডাক্ট কিনতে ইচ্ছুক, যারা কিনে অনলাইনকে ভালো বুঝে, তাদের কাছে আমাদের একটা দেখাতে হবে। তাহলে অনলাইনে এঙ্গেজ শপার বিহেভিয়ার তাদেরকে আমরা টার্গেট করলাম। দেখি আমরা আর কাদেরকে পেতে পারি। অনলাইন গেমিং, ম্যাকবুক ইউজারকে আমরা দিতে পারবো, কারণ আমাদের তো কম্পিউটার, যারা ম্যাকবুক ইউজ করে তারা তো কম্পিউটার নেবে না, তারা অ্যাপেলে কম্পিউটার নিবে। তাহলে আমরা আর আরো দেখি আরো কিছু পাই কিনা। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে শেষ। এখন কিছু ডেডিকেটেড কিওয়ার্ড আছে। ডেডিকেটেড কিওয়ার্ড যেমন যারা মোবাইল ব্যাংকিং ইউজ করে, যারা মোবাইল ব্যাংকিং ইউজ করে তারা কিন্তু বিকাশ, নগদ, ইসলামী ব্যাংকের অ্যাপ, সিটি ব্যাংকের অ্যাপ ইউজ করে মোবাইল ব্যাংকিং। তাহলে তাদের কাছে কিন্তু যারা এই ধরনের ব্যাংকিং ইউজ করে তারা কিন্তু মোটামুটি বিকাশে কিছু টাকা রাখে। তাহলে কি তারা বিকাশে মোটামুটি পেমেন্ট করার জন্য প্রস্তুত? তাহলে আমরা এখানে দিব মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং, দেখেন আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে দিলাম। এখন যারা আমাদের কম্পিউটারটা কিনবে তাদের কাছে 25,000 টাকা মানে একটা বড় একটা ভ্যালু না? তাহলে যারা কার্ড ইউজার, যারা ডেবিট কার্ড ভিসা কার্ড ইউজ করে তাদেরকে আমরা টার্গেট করবো। তাহলে আমরা কার্ড ইউজার। ক্রেডিট কার্ড, যারা ক্রেডিট কার্ড ইউজ করে আমরা তাদেরকে টার্গেট করতে পারবো। দেখি আমরা আর কিছু টার্গেট করব। আমরা আবার কার্ড দিই, আমরা ভিসা কার্ড ডেবিট কার্ডে টার্গেট করব। আমরা কার্ড দেখি, কার্ড ডেবিট কার্ড, ডেবিট কার্ড ব্যাংকিং যারা ব্যবহার করে। এরপরে আমরা আবার একটু কার্ড দিব।
মাস্টার কার্ড যারা ইউজ করে। তাহলে আমরা যেহেতু হাই ভ্যালু প্রোডাক্ট সেল করছি, হাই ভ্যালু, আমাদের প্রোডাক্টের দাম সর্বনিম্ন 15 থেকে 25, 30, 40 হতে পারে। তো এই ধরনের হাই ভ্যালু প্রোডাক্ট কি ধরনের মানুষ কিনতে পারে আমরা কিন্তু এখানে আইডেন্টিফাই করলাম। তাহলে আমাদের এখানে অডিয়েন্স সাইজ কত হলো, এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সাইজ, এখানে কিন্তু অডিয়েন্স সাইজটা দেওয়া আছে প্রায় 90 লাখ থেকে 1,06,00,000-এর মতো পৌঁছে গেছে। তো আমাদের অডিয়েন্স মোটামুটি একটা বড় বিগ অডিয়েন্স আমরা চুজ করলাম ফেসবুকে। এরপর আমাদের এখানে কাজ কি, এখানে প্লেসমেন্ট। আমরা ফেসবুকে কোন কোন জায়গায় অ্যাড দেখাতে পারি। ফেসবুকে 17টা প্লেসমেন্ট আছে। ফেসবুকে কয়টা প্লেসমেন্ট আছে? 17টা। কোথায় কোথায়? এখানে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড, এটা একটা ফেসবুকের অ্যাড, এটা একটা অ্যাড। এটাকে ফেসবুকের রাইট কলম প্লেসমেন্ট বলা হয়। ফেসবুকের রাইট কলম প্লেসমেন্ট। আমরা এই যে নিউজ ফিড, এই যে একটা আসলো, এই একটা কি কি বলা হয়, এই প্লেসমেন্টটা কোথায়? নিউজ ফিড প্লেসমেন্ট। আমরা যদি ভিডিওতে যাই, ভিডিওতে যে যদি ভিডিও দেখার মাঝখানে ছোট করে একটা অ্যাড আসে না, ওটাকে কি বলে? ভিডিও ফিড প্লেসমেন্ট। মেসেঞ্জারে যদি যাই তাহলে মেসেঞ্জার প্লেসমেন্ট, হোয়াটসঅ্যাপে যদি যাই তাহলে হোয়াটসঅ্যাপ প্লেসমেন্ট। এরকম প্লেসমেন্ট ফেসবুকে 17টা প্লেসমেন্ট আছে। প্লেসমেন্ট গুলো আমরা একটু দেখি। আমরা প্লেসমেন্টে গেলাম, ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানে দেখেন সকল প্লেসমেন্ট আছে, কোথায় কিভাবে একটা দেখাবে। ফেসবুক নিউজ ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, মার্কেট প্লেস, ভিডিও ফিড, রাইট কলম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, ইনবক্স, তারপর ফেসবুক বিজনেস এক্সপ্লোর, ট্রেড, ফেসবুক নোটিফিকেশন। এরপরে যদি আমরা রিলসে আসি তাহলে স্টোরি, ফেসবুক রিলস, মেসেঞ্জার স্টোরি, ইনস্টাগ্রাম রিলস। এই অ্যাডগুলো কিভাবে আমরা দেখতে পাই আমরা কি আজকে জানতে পারছি? আমরা যে অনেক সময় স্টোরিতে অ্যাড দেখতে পাই, রিলসে অ্যাড দেখতে পাই, কিভাবে অ্যাডগুলো আসছে আমরা যদি এখন রিলস থেকে তুলে দেই, ইনস্টাগ্রাম রিলস তুলে দিলাম এবং ফেসবুক রিলসটাকে তুলে দিলাম, তাহলে আমাদের অ্যাড কি ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলসে যাবে? লিখেন তো সবাই। আমাদের অ্যাড যদি এখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলস থেকে তুলে দিলাম, তাহলে কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলস থেকে আমাদের অ্যাডটা কি দেখাবে? আজকে যে অ্যাডটা আমরা দিব? সবাই রেসপন্স করবো আমরা, সবাই। 2 জন রেসপন্স করেছে। এটা আমার একটা বদ অভ্যাস, ঠিক আছে? বদ অভ্যাস বলতে পারেন। আমি ক্লাসে কিছুক্ষণ পর পর সবাই অ্যাক্টিভ আছে কিনা আমি সবাইকে টেক্সট করতে বলি, সবাই অ্যাক্টিভ আছে কিনা। কারণ আমার ক্লাসে নন অ্যাক্টিভ পার্সনদের কোনো আসলে আমি খুব বেশি তাদেরকে এফোর্ট দিই না। যারা অ্যাক্টিভ পার্সন তাদেরকে আমি খুব ভালোভাবে মনিটর করি যাতে তারা মার্কেটে কিছু করতে পারে, ঠিক আছে? সবাই রেসপন্স করবো। আমরা 40 জন এখানে আছি, মাত্র 5 জন 6 জন রেসপন্স করেছি, 7 জন। জাজাকাল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, না, হ্যাঁ, বাকিরা সবাই রেসপন্স করবো আমরা। প্রত্যেকের রেসপন্স আমি দেখতে যাচ্ছি। আমরা যদি মেসেঞ্জার এই ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলস কে তুলে দিই, তাহলে আমাদের যে অ্যাডটা দিব আমরা, এই অ্যাডটাকে আমরা ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলসে দেখাতে পারবো? ঠিক আছে, আমরা তাহলে কি করবো, আমাদের অ্যাডটা তো অবশ্যই ফেসবুক রিলসেও দেখাতে হবে এবং ইনস্টাগ্রাম রিলসেও দেখাতে হবে। এই জন্য আমরা কোনো প্লেসমেন্টই বাদ দিব না। এ দেখেন, ইন স্ট্রিম আমরা অনেক সময় লাইভে চলাকালীন দেখতে পারি না, কিছু অ্যাড চলে আসে। ইন স্ট্রিমের অ্যাড গুলো হচ্ছে এইভাবে আসে। আমরা সার্চ রেজাল্ট যখন ফেসবুকে সার্চে যে কোনো কিছু সার্চ করি, একটা অ্যাড আসে না আমাদের সামনে, এই অ্যাডটা হচ্ছে সার্চ রেজাল্ট অ্যাড। আমরা যখন বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, অ্যাপ, ফ্রি অ্যাপ, সেই অ্যাপে অনেক সময় অ্যাড আসে না, 3 সেকেন্ডের জন্য, 15 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য, স্কিপ করা যায় না। এই অ্যাড গুলো কোথা থেকে আসে? এই যে অ্যাপ অ্যান্ড সাইটস, এখান থেকে আমরা অ্যাড গুলো দিতে পারি। তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় মানুষকে হুক করতে যাচ্ছি, তাহলে আমরা প্লেসমেন্ট গুলো কি ইন্ডিভিজুয়াল চুজ করার প্রয়োজন আছে? ম্যানুয়াল প্লেসমেন্ট দরকার নেই, আমরা অ্যাডভান্টেজ রাখলাম। সকল প্লেসমেন্টে ফেসবুক আমাদের অ্যাডটা দেখাবে। আমরা যদি চাই স্পেসিফিক কোথাও অ্যাড না দেখাতে, তাহলে আমরা সেটা সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি।
নেক্সটে যাওয়ার পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ ক্যাম্পেইনের নামটা এডিট করা, অ্যাডের নামটা এডিট করা। আমরা একটু এডিটে যাব। আমাদের ক্যাম্পেইনের নাম ছিল কি, এটাতে কপি করব, পেস্ট করলাম। জাস্ট এখানে ক্যাম্পেইন লেখা, ক্যাম্পেইনের জায়গায় আমরা কি লিখবো? অ্যাডস। তাহলে আমাদের কি অ্যাড সেগমেন্ট রেডি। এখন আমাদের এখানে কি করতে হবে? ভিডিও বা ইমেজ আমাদের যেটা আছে সেটা দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সেটা দেওয়ার জন্য আমাদেরকে সেটআপ ক্রিয়েটিভ থেকে ইমেজ, আমরা যেহেতু ইমেজ দিব, ইমেজ চুজ করতে হবে। 2025 সালে কি টার্গেটিং কাজ করে, যেখানে এসে গেছে। আচ্ছা, ফেসবুক নিজে বলছে ব্রড টার্গেটিং করতে, বেস্ট প্র্যাকটিস। ফেসবুক তো বলবে ভাই আমি চাই ম্যাক্সিমাম প্রফিট করতে, আমার বিজনেস করতে, আমি তো অবশ্যই বলবো ম্যাক্স টার্গেট করতে, ব্রড অডিয়েন্স টার্গেট করতে, শুধুমাত্র বাংলাদেশি দিয়ে রাখো, আর কোনো টার্গেটিং করো না। ও তো আমার কাছ থেকে ম্যাক্সিমাম রেভিনিউ চায়, তাই না? ফেসবুক তো অনেক কিছু বলবে, কিন্তু আপনার রিসার্চ কি বলে সেটা দেখতে হবে। আপনার রিসার্চ কি বলে, আমরা মার্কেটিং করছি অলওয়েজ, আমাদের রিসার্চ কি বলে সেটাকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা ইমেজ চুজ করলাম। আমরা কি করব? আমরা এখন ইমেজটাকে আপলোড করব। আমরা যে ইমেজটাকে ডাউনলোড করেছিলাম কম্পিউটারে, সেই ইমেজটাকে আপলোড করব। আমরা এটাকে এখন আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। আমাদের এখানে সেটআপ ঠিক করে নিতে হবে, এখানে অরিজিনাল সেটআপ দিতে হবে যাতে সব প্লেসমেন্টে ভালোভাবে দেখা যায়। ওকে, এবার নেক্সট, নেক্সট, স্কিপ, ডান। আমাদের অ্যাড প্লেসমেন্ট রেডি। এখন আমাদের কি করতে হবে? একটা ক্যাপশন দিতে হবে যেখানে মানুষ এসে আমাদের প্রোডাক্টের ডেফিনিশন পাবে। আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমাদের প্রোডাক্টের দেখি ডেসক্রিপশন আছে এখানে, আমরা জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমরা আমাদের অ্যাডসে এখন দিয়ে দিব ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট। তাহলে আমাদের টেক্সটটা কি চলে আসলো এখানে। এরপরে আমরা কি করব? আমাদের এখানে একটা বাটন অপশন আছে, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ বাটন এখানে দেখেন চ্যাট উইথ আস, বাট এখানে আমি চাচ্ছি একটা টেক্সট লিখে দিতে। কি লিখে দিব? অর্ডার নাও। এবং আমি এখানে নিচে আরেকটা অপশন আছে, অর্ডার নাওর পাশে আমি এখানে 5 স্টার রেটিং দিব, 1 2 3 4 5। এখন একটা কাস্টমার যখন এটা দেখবে, একটা দেখবে, সে দেখবে অর্ডার নাও বাটন আছে এবং পাশাপাশি সে কি 5 স্টার রেটিং দেখবে। মোটামুটি একটা কমপ্লিট। এখন আমি আপনাদের সবাইকে এখন একটা দেখাবো, আপনারা সবাই এখন একটা দেখবেন যে সকল প্লেসমেন্টে আমাদের একটা দেখা যাচ্ছে কিনা। কপি করলাম, কিভাবে আমরা রেডি করলাম, সেই অ্যাডটা কিভাবে আমার কাস্টমারের কাছে শো করবে আমি কিন্তু দেখলাম। এরপরে আমাকে কি করতে হবে? মেসেজের চ্যাট বক্সটা সাজিয়ে ফেলতে হবে। আমার কাস্টমার যখন মেসেজ দেখবে বা মেসেজ করবে আমার কাছে, অটোমেটেড রেসপন্স সে কি পাবে? এখানে সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম, সলভেন্সি 24 বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য আমরা সফটওয়্যারের জন্য একটা সেট করেছিলাম মেসেজ, সেটাকে এখানে আসছে। ইন্টিগ্রেশনে আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপর প্রথমে অটোফিল মেসেজ, যেখানে এখানে একটা মেসেজ শো করছে না, মানে মেসেজ ওপেন হলেই এখানে দেখেন একটা মেসেজ শো করছে অটোমেটিক ডিফল্ট। সে ইয়েস বাটনে, গো বাটনে ক্লিক করলে মেসেজ সেন্ড হয়ে যাবে, অথবা চাইলে সে এটা এডিট করে নিজে সেন্ড করতে পারবে। তাহলে এই মেসেজটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে। আমি যদি এটা সরিয়ে দিই, দেখেন এখান থেকে মেসেজ চলে যাবে।
আমি যদি এখানে মেসেজটা দিয়ে দিই তাহলে এখানে চ্যাট বক্সে চলে আসবে। তাহলে আমরা আমাদের কাস্টমারদেরকে কি দেখাতে পারি, কি দেখাতে চাচ্ছি, সবকিছু আমরা সেট আপ করতে পারছি এখান থেকে। ঠিক আছে? তো মেসেজ ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে অডিয়েন্স চুজ করতে হয়, অনেক কিছু, অনেকটা মানে